10টা কষ্ট দিয়ে 7 বোন রাজ্যকে আক্রমণ করার জন্য যখন মুস্তেকা দিয়ে বের করে দেয় তাকে, এবং যখন আবারও তাদের নিজের স্বার্থে তাকে আবারও ঢুকায় মুস্তেকা দিয়ে, এমন একজন দুর্বল, মেরুদণ্ডহীন, অপরিপক্ক, মেধাহীন, পরজীবী প্রধানমন্ত্রী, তাকে দিয়ে আপনারা কি করবেন আমি জানি না। যাকে একবার বের করে দেয় বিচ্ছিন্নতাবাদে আক্রমণ করার জন্য, আবার ঢোকায় তাদের স্বার্থে শর্ত দিয়ে, এমন একজন মেধাহীন, ইম্যাচিওর, দুর্বল, উইক, ভেরি উইক, এক্সট্রিমলি উইক, যার কোনো অস্তিত্ব নাই, এক্সিস্টেন্স নাই, যার কোনো সে নাই, যার সে মানে অন্যেরা, যার দেশে আসা না আসা, যার দেশে ঢোকা না ঢোকা নির্ভর করে অন্য দেশের উপরে, এমন একজন অপদার্থ, নাবালক, মেধাহীন, যার কোনো যোগ্যতা নাই, নিজস্ব কোনো চিন্তা ভাবনা নাই, সক্ষমতা নাই, কিছুই নাই, একদম জিরোইন, এমন একজন প্রধানমন্ত্রী দিয়ে আপনার কি ঘন্টা হবে আমি জানি না। যখন কোনো দেশ তাকে মনে করে বিপজ্জনক, গ্লোবাল থ্রেট, বের করে দেয় সেনা দিয়ে, রিমান্ডে নিয়ে, বেঁধে ঝুলিয়ে হাড্ডিগুড়ি চুরমার করে বিচ্ছিন্নতাবাদে আক্রমণ করার জন্য তাকে সাজা দেয়, তাকে গ্রেপ্তার করে ঝুলিয়ে পেটায়, 7 বোন রাজ্যে সন্ত্রাসী আক্রমণের জন্য তাদের 7 বোন রাজ্যে 10টা কষ্ট ঢুকিয়ে উলফার সঙ্গে, বিচ্ছিন্নতাবাদী গ্রুপের সঙ্গে ভবনে বসে বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে মিটিং করে সেখানে উলফা ঢুকায়, সন্ত্রাসী ঢুকিয়ে সেখানে বিচ্ছিন্নতাবাদী আক্রমণ করে লণ্ডভণ্ড করার জন্য কোনো রকম অ্যাটেম্প নেয়। যখন সে ধরা পড়ে বিশ্বমোড়লদের কাছে, একজন গ্লোবাল থ্রেট, একটা ভয়ঙ্কর, নৃশংস, সন্ত্রাসী, একজন ভয়ঙ্কর জঙ্গি, বিপজ্জনক, বের করে দেয় সেনা দিয়ে, ধরে পিড়ায়, রিমান্ডে নিয়ে পিড়ায় তার হাড্ডি গুঁড়া করে দেয় তাকে শিক্ষা দেওয়ার জন্য। এমন একজন অপদার্থ প্রধানমন্ত্রী দিয়ে আপনার কি হবে, কি করবেন আমি জানি না। আই হ্যাভ নো আইডিয়া। যে লোক পরজীবী, পরগাছা, যার কোনো ব্রেইন নাই, কোনো ট্যালেন্ট নাই, কোনো প্ল্যান নাই, আক্রমণ করে সন্ত্রাসীদের সঙ্গে, উলফার সঙ্গে, সন্ত্রাসীদের সঙ্গে আক্রমণ করার মতো যে অপরিপক্ক, উড়নচণ্ডী, পথভ্রষ্ট, বখাটে বকে যাওয়া একজন খাম্বাচোর, একজন দুষ্কৃতিকারী, একজন সন্ত্রাসী, একজন জঙ্গি, একজন ভয়ঙ্কর, বিপজ্জনক গ্লোবাল থ্রেট মাফিয়া, হাতে নাতে ধরে 10টা অস্ত্রের জন্য যখন মুস্তেকা দিয়ে বের করে দেয় তাকে বিদেশে, 18 বছর আগেই পিড়ায় তাকে ডিপোর্ট করে, হাড্ডিগুড্ডি ভাঙ্গে, চামড়া টামড়া ছুঁইলা একদম ছিঁড়ে ফেলে, ব্যান্ডেজ লাগায়ে, তার মায়ের অনুরোধে কান্নাকাটি, তার মায়ের হাতে পায়ে ধরে, মা গো, বাবা গো, বাঁচা গো, আমার ছেলেরে মারো না, আমার ছেলেরে বাঁচতে দাও, আমার ছেলে জীবনেও আসবে না, আমার ছেলে জীবনেও এই দেশে আর রাজনীতি করবে না, আমার ছেলে জীবনেও আর এই দেশে কোনো কিছুর সঙ্গে থাকবে না, এই দেশে আর কোনো কিছু জড়িত থাকবে না, এখন থেকে সে বাতিল, এখন সে কিন্তু বরখাস্ত, এখন থেকে সে আমাদের এখানে আর কোনো কিছু করবে না, তাকে আমি প্রাণ ভিক্ষা চাই, জীবন ভিক্ষা চাই, মা গো, বাবা গো, সেনাদের পায়ে ধরে অন রেকর্ড কান্নাকাটি করে তার মা, জীবন ভিক্ষা চায় তার পুত্রের, তার নৃশংস অত্যাচারী স্বৈর শাসনের জন্য, তার ভবনের মতো দুর্ধর্ষ একটি গণহত্যাকারীদের সিন্ডিকেটদের একটি
ভয়ঙ্কর খাম্বা চোরের হাওয়া ভবন, যেখানে বসে নানান রকমের বিচ্ছিন্নতাবাদী নৃশংসতা, গণহত্যা, লাগাতার চাঁদাবাজি, সন্ত্রাসী, জঙ্গিবাদ, বাংলা ভাই, পুরো দেশ যখন তার বাংলা ভাইদের কারণে হুলস্থুল ডিস্টেবিলাইজড, অ্যান্ড এইরকম লোকটাকে যখন ইন্ডিয়া বের করে দেয় নিরাপত্তার কারণে, বিশ্বমোড়ল এক হয়ে হাসিনাকে নিয়ে আসে, বিশ্বমোড়ল এক হয়ে হাসিনাকে বসায়, বিশ্বমোড়ল এক হয়ে 111 নিয়ে আসে। বিশ্বমোড়লরা তার হাত থেকে, এই সন্ত্রাসীর হাত থেকে এই দেশটাকে সেভ করার জন্য 111 আনে, মাইনুল ফখরুল আনে, হাসিনাকে আনে, তাদের নিরাপত্তার জন্য, তাদের স্বার্থের জন্য, তাদের বর্ডার, তাদের 7 বন রাজ্য, পুরো ইন্ডিয়াকে নিরাপত্তা দেওয়ার জন্য, পুরো ইন্ডিয়াকে সিকিউর করার জন্য হাসিনাকে আনে, 111 আনে, তারপরে মাইনুল ফখরুলকে আনে। তার কারণে এমন একটা দুর্বল লোক, একটা বিপজ্জনক গ্লোবাল থ্রেট, যাকে ইন্ডিয়া 10টা কষ্টের কারণে বের করে দেয়, আবার আনে মুসলেকা দিয়ে, আবার ঢোকায় মুসলেকা দিয়ে, আবার তাকে নিয়ে আসে শর্ত দিয়ে। এমন একজন আগাছা পরগাছা, অপদার্থ, অযোগ্য, মেরুদণ্ডহীন, ডিপোর্টেড, এক্সপোর্টেড, এক্সাইল্ড, বের করে দিয়েছে, পিডায় বের করে দিয়েছে। তাকে বিশ্বমোড়লরা ডিপোর্ট করছে, বিশ্বমোড়লরা তাকে এক ঘরে করছে, বিশ্বমোড়লরা তাকে ত্যাগ করছে। এই 10টা সন্ত্রাসী আক্রমণের জন্য 7 বন, এইরকম একজন কদু মূলা দিয়ে কি করবেন? একটা মূলা, কদু, আলু, বেগুন, পটল, পচা একটা মূলা, পচা একটা বেগুন, দুর্গন্ধ একটা কদু, দুর্গন্ধ, এই সমস্ত মূলা টুলা দিয়ে কী করবেন আপনারা? যার কোনো যোগ্যতা নাই, দেশে ঢুকতে পারে না, দেশে আসতে পারে না, অনুমতি লাগে, পারমিশন লাগে, এ প্রকাশ্যে বলে আমি যাইতে চাই কিন্তু আমার অসুবিধা আছে, আমি যাইতে চাই কিন্তু পারবো না। আবার অন রেকর্ড বলে, অন এয়ার বলে, প্রকাশ্যে বলে, মিডিয়াতে বলে, সবার সামনে বলে আমি যাইতে চাই কিন্তু আমার সেই ক্ষমতা নাই। আমার ক্ষমতা বাক্সে বন্দি আছে, আমার ক্ষমতা জিনির কাছে বোতলে বন্দি আছে, আমার দেশে বেড়ে ক্ষমতা অন্যের হাতে আছে। আমি দেশে যাব কি যাব না, অন্য কারো বোতলের মধ্যে জিনির একটা কেজের মধ্যে বন্দি আছে। আমার স্বাধীনতা, আমার মেরুদণ্ড, আমার ব্রেইন বন্দি অন্য দেশের হাতে, তাদের জিনির বাক্সের মধ্যে, তাদের বোতলে বন্দি আছে আমার স্বাধীনতা, আমার সক্ষমতা, আমার ব্রেইন, আমার মেরুদণ্ড, আমার হাত পা সব বন্দি। আমার যাবার কোনো অনুমতি নাই, আমি চাইলেও পারবো না। তার মা অসুস্থ, তার মা হাফ ডেড, কিন্তু আসার পারমিশন নাই। যখন এই গ্লোবাল সন্ত্রাসী, খাম্বাচোর, উড়নচণ্ডী, বখাটে, যখন এই আসামি, যখন এই যাবজ্জীবন আসামি, যখন এই যাবজ্জীবন কনভিক্ট প্রকাশ এর বলল আমার অনুমতি নাই, তখন আবার তাকে মুসলেকা দিয়ে তাদের স্বার্থে, তাদের নিজের স্বার্থে মুসলেকা দিয়ে যখন আবার তাকে ঢুকাইলো দেশে, হাদিকে যেদিন পাম্পিং করলো, হাদিকে যেদিন ভারত বিদ্বেষী, ভারতের বিরুদ্ধে দেশপ্রেমিক হিরো হাদিকে যেদিন তারা ডাম্পিং করলো, সম্মিলিতভাবে ডাম্পিং করলো হাদিকে, সেদিন তার ঘোষণা আমি দেশে আসতেছি। মানে তাকে তখন স্বাধীন করলো ইন্ডিয়া থেকে, যে তুমি যাও শর্ত সাপেক্ষে। শর্তগুলা কি? 1 নাম্বার, জামায়াতকে সাইজ করতে হবে। 1 নাম্বার শর্ত, জামায়াতকে, শিবিরকে একদম মাটির সঙ্গে মিশিয়ে ফেলতে হবে। 2 নম্বর শর্ত, কোনো চুক্তি বাতিল করা যাবে না ইন্ডিয়ার সঙ্গে, কোনো চুক্তি হাত দেওয়া যাবে না ইন্ডিয়ার সঙ্গে। হাসিনার করা চুক্তি, হাসিনার করা দালালি, হাসিনার করা দেশ বিক্রির চুক্তি, কোনো চুক্তি টাচ করা যাবে না। আরেকটা শর্ত, কোনো অস্ত্র কিনতে,
কোনো অস্ত্র কিনতে চীন থেকে, পাকিস্তান থেকে, যে কোনো দেশ থেকে অস্ত্র কিনতে তাদের অনুমতি লাগবে। আরেকটা শর্ত, ইন্ডিয়ার থেকে সকল পণ্য কিনতে হবে, অন্য দেশ থেকে কিনা যাবে না। ইন্ডিয়াকে টাকা দিতে হবে, মার্কেট দিতে হবে, কলোনি বানাইতে হবে। আমাদের পণ্য কেনার কোনো স্বাধীনতা নাই। সব পণ্য কিনতে হবে, ইম্পোর্ট করতে হবে, তাদেরকে বিলিয়ন ডলার দিতে হবে পণ্য কেনার জন্য তাদের কাছ থেকে। এই সকল শর্তে তার দেশে ঢোকা। এমন একজন গোলাম, আই ডোন্ট নো, এমন একজন পরজীবী, পরগাছা, মেরুদণ্ডহীন, উড়নচণ্ডী, খাম্বাচোর, নিকৃষ্ট সন্ত্রাসী, মাফিয়া, চাঁদাবাজ, টেন্ডারবাজ, পলাতক, যাবজ্জীবন আসামি, এমন একজন উইক, দুর্বল, ইম্যাচিওর, অশিক্ষিত, অপদার্থ, ব্রেইনলেস, মাইন্ডলেস, কি করবেন আপনারা বলেন? কি অ্যাচিভ করবেন? কি পাবেন আপনারা? এমন একজন পরজীবী, পরগাছা, দুর্বল, ভেরি উইক, এক্সট্রিমলি মেরুদণ্ডহীন, মেধাশূন্য, অশিক্ষিত, বেকার সারা জীবন, অশিক্ষিত, বেকার সারা জীবন, সে ইম্যাচিওর, সারা জীবন সে নাবালক। এমন একজন অপদার্থ, অযোগ্য, এই মূলা, এই পচা বেগুন দিয়ে আপনারা কি করবেন? কি হবে বলেন? 10টা কষ্ট মনে আছে? ইন্ডিয়া থেকে 10টা কষ্টের জন্য, 7 বোন রাজ্য আক্রমণ করার জন্য বিচ্ছিন্নতাবাদী উলফার সঙ্গে তার হাওয়া ভবনে বসে এই খাম্বাচোর যখন আক্রমণ করলো, তার বাবর, তার টাবর, তার গোবর, তার ছাবর, তার গরু, তার গোবর, তার বাবর, তার উলফা, তার সমস্ত গুন্ডা পান্ডাদেরকে যখন আক্রমণ করলো 7 বোন রাজ্য, সেখানে ডিস্টেবিলাইজ করলো, সেখানে হুলুস্থুল বাজায়, যখন ইন্ডিয়া সেগুলো ধরতে পারলো, তাকে তখন মুসলেকা দিয়ে দেশ থেকে বিদায় করে দিল। বলুন না, এ থাকতে পারবে না, এই লোক ডেঞ্জারাস, গ্লোবাল থ্রেট। বিশ্বমণ্ডলটা বলল গ্লোবাল থ্রেট, বিপজ্জনক সন্ত্রাসী, তাকে বের করে দাও। আবার ঢুকাইলো তাদের নিজের স্বার্থে, চুক্তি দিয়ে, শর্ত দিয়ে, গোলামি দিয়ে, শিকল দিয়ে, ডান্ডা দিয়ে আবার ঢুকাইলো। এমন একজন অপদার্থ, পরনির্ভর, পরজীবী, গোলাম, দালাল দিয়ে কি করবেন আপনারা বলেন? I don't know. I have no idea. I have zero idea. I don't know. আমি ভয়ঙ্কর রকমের ত্যাক্ত, বিরক্ত, ক্ষুব্ধ। And thank you.